হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুমকি দেওয়া হয়। এই সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন নেতারা। জিয়া খানের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি এবং বগুড়ায় নিহত নেতাকর্মীদের খুনিদের গ্রেফতার সহ বেশ কয়েকটি দাবিতে অস্থিরতার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করল জামায়াত। সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের পাকিস্তান পাঠিয়ে দিয়ে এদেশের নাগরিকদের বিচার করছে সরকার। প্রশ্নবিদ্ধ এই বিচার ব্যবস্থার অধীনে আর বিচার চলবে না। এই বিচারের স্বার্থে তাদেরকে মুক্তি দিতে হবে, অন্যথায় জনগণ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে মুক্ত করবে ইনশাআল্লাহ। এ সময় তিনি দাবি করেন, গণবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আন্দোলনের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে। বগুড়ায় নিহত নেতাকর্মীদের খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। যদি আপনারা গ্রেফতার করতে ব্যর্থ হন, বাংলাদেশের জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পালন করবে, খুনিদেরকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করবে। দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হলে অনুরোধ করব, এই বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে আর কোন রায় দেওয়ার কোন সুযোগ নেই। দেশ বাঁচান, জাতি বাঁচান। আসুন আমরা শান্তিপ্রিয়, জামাত শিবিরের মতো শান্তিপ্রিয় মানুষ পাবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় সমাবেশ শেষে বের করা মিছিলটি নয়াপল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জিয়া খান, বাংলা।